সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সুস্থ ভেড়া এবং অসুস্থ ভেড়া আপনারা কীভাবে চিনবেন। অনেকে কনফিউজ হয়ে যান যে আসলে আমার ভেড়া কি সুস্থ আছে নাকি অসুস্থ আছে। সো এই বিষয়টা আজকে জানার চেষ্টা করব যে কি কি লক্ষণ দিলে বুঝতে পারবেন যে আপনার ভেড়া সুস্থ নাকি অসুস্থ আছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব যে সুস্থ এবং অসুস্থ ভেড়ার চেনার উপায়। সো আমরা যারা নতুন আছি খামারি হিসেবে, সো আমাদের এই বিষয়গুলো বিশেষ জেনে রাখা প্রয়োজন। না হলে আমরা আমাদের খামারের যে যত্ন নেওয়ার কথা বা কেয়ার করার কথা সেটা আমরা ঠিকমতো করতে পারবো না। এই জন্য এটা আমাদের খুব জানা প্রয়োজন যে আমাদের ভেড়াগুলো আসলে সুস্থ নাকি অসুস্থ। সো বন্ধুরা, একটা সুস্থ ভেড়া চেনার উপায় হচ্ছে ভেড়ার নাক ও চোখ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, অর্থাৎ এতে কোনো ময়লা লেগে থাকবে না। অর্থাৎ আপনারা লক্ষ্য করবেন ভেড়ার নাক এবং চোখ যেন পরিষ্কার থাকে, তাহলে বুঝতে পারবেন যে এরা কোনো রোগে আক্রান্ত নয় আর এতে কোনো ময়লা থাকবে না। সুস্থ ভেড়া কোনো রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে না। মানুষ যেমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, ঠিক সেই রকম সুস্থ ভেড়া কখনোই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে না, সে স্বাভাবিকভাবে চলাফেরা করবে। সুস্থ ভেড়ার পায়খানা হবে দানাদার এবং পায়ু পথ হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। দানাদার বলতে আপনারা যে চেনেন না, ছলা বুট, ঠিক সেই রকম দানাদার হবে। আর অনেক সময় দেখা যায় যে ভেড়াদের রোগে আক্রান্ত হয়, দেখবেন যে পায়ু পথে আপনার ময়লা লেগে আছে, কালো হয়ে আছে। সো এটা হচ্ছে যে অসুস্থতার লক্ষণ, যে কিছু সমস্যা হয়েছে যার জন্য এরকম সে ঠিকমতো পায়খানা করতে পারতেছে না, তারপরে আপনার পাতলা পায়খানা হচ্ছে। সো এটা কৃমি বা ঠান্ডা জল লাগার কারণে এরকম হয়ে থাকে। দুধের বাট এবং গলা নরম ও স্পঞ্জের মতো থাকবে, কোনো প্রকার দানা বা শক্ত কিছু থাকবে না। অর্থাৎ দুধের যে বাট আছে অর্থাৎ ওলান আছে সেটা সম্পূর্ণ একদম স্পঞ্জের মতো, বা ফর্ম তো শক্ত আছে যাই বা হোক, স্পঞ্জের মতো একদম সুন্দর নমনীয় নরম থাকবে এবং কোনো প্রকার দানাদার থাকবে না। সো আপনার যেহেতু খামারে, অবশ্যই সেটা আপনারা নিজেরা চেক করবেন যে আসলে সেটা ঠিক আছে কি না। ভেড়ার কাছে কোনো আগন্তুক এলে সুস্থ ভেড়া সাবলীলভাবে মাথা উঁচু করে তাকাবে এবং কিছুক্ষণ পর পুনরায় খাদ্য গ্রহণ করবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আগন্তুক বলতে অপরিচিত কোনো কিছু বা কুকুর, মানুষ বা যে কোনো কিছুই আসুক, তারা হুট করে দেখবে যে আসলে কে হয় মানুষটা, তারপরে তারা সাবলীলভাবে মাথা নিচু করে পুনরায় খাদ্য গ্রহণ করবে। আরও কয়েকটা বিষয় আছে যে সেগুলো হচ্ছে যে সুস্থ ভেড়া দলবদ্ধভাবে চলাফেরা করবে, অর্থাৎ তারা একই সাথে সবাই মিলে দলবদ্ধভাবে এদিক ওদিক ঘাস খাবে, চড়ে বেড়াবে, অর্থাৎ চলাফেরা করবে। কোনো ভেড়া অসুস্থ হলে সেটি দল থেকে ধীরে ধীরে সরে যাবে বা চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। অর্থাৎ যে অসুস্থ ভেড়া সে তো আর ওদের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না। সো কী করবে, সে ধীরে ধীরে তাদের কাছ থেকে, তাদের দল থেকে সরে যাবে এবং একটা জায়গায় চুপ হয়ে দাঁড়িয়ে থাকবে। আর সুস্থ ভেড়ার লক্ষণ হচ্ছে যে এরা এক মনে ঘাস খাবে, এদিক ওদিক তাকাবে না, খাইতেই আছে। হুট করে কোনো কিছু আসলে সে তাকাবে, আবার দেখবে, আবার পুনরায় আগের মতো খাবে। সুস্থ ভেড়ার মাথা শরীরের সাথে সমান্তরালভাবে থাকবে এবং সব সময় সাবলীল ভঙ্গিতে চলাফেরা করবে। অর্থাৎ সুস্থ ভেড়ার মাথা শরীরের সাথে সমান্তরাল বলতে একদম সোজা থাকবে এবং সবসময় সাবলীলভাবে, একটা সুস্থ স্বাভাবিক মানুষ যেমন সাবলীলভাবে চলাফেরা করবে, ঠিক তেমনি একটা ভেড়াও সাবলীলভাবে চলাফেরা করবে। সব বন্ধুরা, এইগুলা জানা আমাদের খুব প্রয়োজন বলে আমি মনে করি। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের ছোট্ট ভিডিওতে আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছে আপনি দেখতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।